এক্স্যাক্টলি। এবং এদিকে সজীব খান আমাদেরকে লিখেছেন দ্যাটস ওয়ার ইজ গিভিং আ ফ্রেশ মেসেজ টুয়ার্ডস ইন্ডিয়া এন্ড আই হোপ দে উইল লার্ন সামথিং ফ্রম দ্যাট। নুরুল আলম অনেক বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক যদিও বন্ধুত্বের সম্পর্ক কখনো ছিল না, তবুও একটা সময় ছিল যখন বাংলাদেশের 50% মানুষ ভারতের পক্ষে কথা বলতো, কিন্তু এখন কিছু দালাল ছাড়া, অ্যাকর্ডিং টু হিম, ছাড়া কেউ ভারতের পক্ষে কথা বলে না। ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে বিরাট ভুল করেছে, আমাদের তো জবাব দিতে হবে। আমরা তো খুনের বদলে খুন করছি না, আমরা আমাদের ভয়েস ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি সারা বিশ্বে, আমরা বুঝিয়ে দিচ্ছি আমরাও জবাব দিতে জানি। আর আমি তাদের হ্যাকার বলবো না, বলবো প্রতিরোধ যোদ্ধা। এই সংগ্রাম চলছে, চলবে। এই বক্তব্যগুলোর ভিতরে কিন্তু আরিফ ভাই আসলে অনেক কিছু, তাদের মনস্তত্ত্ব, আমাদের তারুণ্যের মনস্তত্ত্ব, তাদের আবেগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এই বিষয়ে আপনার আমি বক্তব্য চাইবো, তার আগে আরেকটা ফোন নিতে হবে। সরি দর্শক, আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমান্ত বলছি কমলাপুর থেকে। ওকে। আচ্ছা, আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরা গত কিছুদিন থেকে অনেকগুলো লিঙ্ক পাচ্ছি, এগুলো বিভিন্ন ব্লগ থেকে আসছে বা বিভিন্ন গ্রুপ থেকে আসছে, যে এমন আমাদের যারা ফেসবুকের যে আইডি গুলো আছে যাদের পাসওয়ার্ডটা 13 সংখ্যার কম আছে, সেই আইডি গুলো নাকি হ্যাক করা হবে এবং এইগুলো আমরা ইউজ করতে পারবো না। আমাদেরকে বলা হচ্ছে যে নিউমেরিক নাম্বার অথবা এবিসিডি উলট পালট করে পাসওয়ার্ড গুলো দেওয়ার জন্য। এটা কতটুকু সত্যি? অর্থাৎ আমাদেরকে আসলে ফেসবুক গুলো হ্যাক করা হবে নাকি আমি এটা ডিএক্টিভেট করে রাখবো? আমি প্রশ্ন করতে বলতে চাই, আপনি যত বেশি সংখ্যক ডিজিট দিয়ে আপনার পাসওয়ার্ডটা তৈরি করবেন তত বেশি নিরাপদ থাকবে। কারণ হচ্ছে সাধারণত পাসওয়ার্ড গুলোকে কোনো না কোনো সফটওয়্যারের মাধ্যমে ভাঙা হয়। সো এই জায়গাটা খুব সহজ হয়ে যায়। এখন আমার ইমেইল অ্যাড্রেসের সাথে যদি আমার নাম মিলিয়ে আমি একটা পাসওয়ার্ড করে আপনি ধরেই নিতে পারেন, বা আপনি প্রথমে ট্রাই করবেন আমার নাম দিয়ে। তো এই যে এটাকে যত জটিল করে রাখা যায়, আর একটা বলা হয় যে ন্যূনতম 9টা অক্ষর, এবং এই 13টার বিষয়টা কিন্তু হ্যাকার্সরা বলে দিয়েছেন। হ্যাকার্সদের কিছু প্রেস রিলিজ টাইপের জিনিস আসতেছে ইন্টারনেটে, ওনারা বলছেন যে অন্তত আমি দেখলাম কয়েকজন হ্যাকার বলছেন যে 13 হবে এবং এটা নিউমারিক সংখ্যা থাকবে 1 2 3 4 এর কিছু থাকবে এবং অ্যাট সাইনটা থাকতে হবে পাসওয়ার্ডে। আপনি যত বেশি পাসওয়ার্ডকে জটিল করবেন এটা ভাঙা তত কঠিন হবে। এর মানে এই না যে আপনাকে ভয় পেয়ে করতে হবে বা আপনাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে, নাথিং লাইক দ্যাট। ওকে, সুযোগটা থাকে, মানে এটা যে শুধু ইন্ডিয়ান হ্যাকাররা করবে বা যে কেউ বন্ধ করতে পারে। আরেকটা ফোন নিন। দর্শক, আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জিনিয়া। ওকে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে সাইবার যুদ্ধ বলতেছে সবাই, আসলে এটা সাইবার যুদ্ধ না, যাতে একটা ইয়ং জেনারেশনের পক্ষ থেকে একটা প্রতিবাদ বলতে পারেন। কিন্তু আসল কাজটা কি হচ্ছে? কিছুই হচ্ছে না। কিন্তু আজকে তো প্রথমত দেখলাম যে সেই বিএসএফ আবারও নির্যাতন করলো বাংলাদেশের একজন নাগরিককে। মানে এখানে সরকার কেন এত দৃঢ়, এটাই বুঝতে পারতেছি না। আমার তো ভয় লাগতেছে না, ঠিক অবাকও হবো না, হয়তো বা দেখা যাবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কেউ এই যে হ্যাকিং এর জন্য দুঃখ প্রকাশ করে ফেলতে পারে। এটা করলেও বরং আজব আর কিছু থাকবে না। অনেক ধন্যবাদ। এবং আপনার এই সংখ্যাটা আমাদের ভিতরেও আছে, এবং যারা আমাদের কমেন্ট করছেন ফেসবুকে তাদের অনেকেই একই সংখ্যা আমাদের বলছে। আরে ভাই, কেন আমাদের এই রাজনৈতিক অঙ্গনে আমরা কয়েকদিন আগে প্রভাবশালী নেতাকে বলতে শুনেছি যে আসলে এটা আমাদের চিন্তার বিষয় না, এবং এইসব কারণেই কিন্তু এই ক্ষোভটা। আজকে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আমার, আপনার বা তরুণদের না। এই দায়িত্বটা আমার সরকারের, এই দায়িত্বটা আমাদের পলিটিশিয়ানদের, এই দায়িত্ব যারা রাষ্ট্র চালান তাদের। দুঃখজনক হচ্ছে আমরা সাধারণ জনগণ হিসেবে তাদেরকে সেই পরিমাণ উদ্বিগ্ন দেখছি না। আমরা যদি বলি ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় আছে, 1971 সাল থেকে আছে। ইদানিং আমরা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো অনেক বেশি মাত্রায় গুরুত্ব দিচ্ছি। আমরা তাদের বিচ্ছিন্নতাবাদীদেরকে ধরে আমরা নিরাপদে তাদের কাছে পৌঁছে দিচ্ছি, অনেক বড় বড় বিচ্ছিন্নতাবাদী নেতাদেরকে। আমরা আমাদের নদী বন্ধ করে তাদের বিদ্যুৎ যাওয়ার যে বড় বড় লরিগুলো আমরা পাস করে দিচ্ছি। আমাদের একটা নদীকে মোটামুটি হত্যা করেই বলা যেতে পারে। এই ধরনের অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে যে জায়গায় আমরা বন্ধুত্ব মাত্রাতিরিক্ত দেখাচ্ছি, বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে সেই পরিমাণ সাড়া, সেই পরিমাণ বন্ধুত্ব পাচ্ছি না। এটা একটা দুঃখ। আমাদের দুঃখ থাকতো না যদি আমাদের রাজনীতিবিদরা, আমাদের যারা রাষ্ট্র চালান, তারা আমাদের সঙ্গে এই একই মাত্রায় থাকতেন। তারা বলতেন হ্যাঁ যে আমরা চেষ্টা করছি, ভারত দিচ্ছে না। কোন ক্ষেত্রে আমার নিজেরই খুব দুঃখ লাগে যে কিছু কিছু জায়গায় আমাদের মনে হয়েছে কি ভারতীয়দের চেয়ে আমরা বেশি ভারতীয় আচরণ করি। তো এই একটা ক্ষোভ আছে, কিন্তু এটা সরকারের কাছে একটা বিশাল মেসেজ। আমি শুধু ভারতের কাছে বলবো না, উনি জিনিয়া যেটা বললেন যে লাভ হচ্ছে না, ঠিক না। সরকারকে উচিত হবে এখন সতর্ক হওয়ার যে আমাদের তরুণরা হয়তো কোনো কারণে খুব দুঃখিত, ক্ষুব্ধ, তারা সেই প্রতিরোধ তাদের মতো করে করছেন, এটা বেআইনি।
কিন্তু তাদের হাতে হয়তো তাদের বুদ্ধিমতো হয়তো এটাই তাদের সর্বোচ্চ যোগ্যতা, তারা করতে পারেন। শুধু তাই না, আমার ধারণা যে তারা যারা হ্যাকার এতগুলো সাইট হ্যাক করছেন তাদের ক্ষমতা আরো অনেক বেশি, কিন্তু তারপরেও কিন্তু তারা একটা খুবই একটা গ্রহণযোগ্য এবং খুবই একটা ভালো একটা অবস্থানে তারা এখনো রয়ে গেছেন। তারা কিন্তু ক্ষতি করছেন ওইভাবে বড় দাগের কিন্তু ক্ষতি করছেন আরিফ ভাই। আপনি জিনিসটা হচ্ছে কি প্রতিবাদের জায়গাটা, আপনি যদি আমার বুকের উপরে পাড়া দিয়ে রাখেন, আমি কিন্তু আমি বলছি ভাই আপনি আমার পাটা সরান, আমার বুকে কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, আমি হয়তো আপনার পায়ে চিমটি কাটছি, ঘুষি দিচ্ছি, আমি আপনার পা ভেঙে ফেলছি না, এক্স্যাক্টলি ভেঙে ফেলছি না। বা আমাদের হ্যাকারদের আমি যতটুকু দেখলাম সাইবার হ্যাকারদের এই বিবৃতিগুলো, তাদের কোনো ইন্টেনশন নেই যে ভারতকে আমরা ক্ষতি করে ফেলবো বা কিছু। আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে প্রতিদিন আমাদের সীমান্তে আমাদের লোক মারা যাচ্ছে, অপরাধী এবং নিরপরাধী, কিন্তু কোনোভাবে মারতে পারে না, কোনো যুদ্ধাবস্থা নাই ভারত এবং বাংলাদেশের মধ্যে, তারা প্রতিদিন আমাদের লোক মারবে, এটার একটা প্রতিবাদ হওয়া উচিত। আমার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ, ভারতের মিডিয়ারা এখন এটাকে অ্যাটেনশন দিচ্ছে এবং আমার ধারণা এইভাবে চলতে থাকলে 2-1 দিনের মধ্যে আরো আন্তর্জাতিক অনেকগুলো মিডিয়া এটার উপরে অ্যাটেনশন দিবে, এবং তাও কিন্তু শুরু হয়েছে। ইনফ্যাক্ট আমাদের এখন ব্রেক নিতে পারবে, তার আগে আমি জাস্ট একটা কমেন্ট পড়ে নিতে চাই। সেটা মেহেদী হাসান জুয়েল, উনি বলেছেন, আই সাপোর্ট এন্ড রেসপেক্ট দ্য patriotism shown by our hackers, though this type of activity will not bring any good result. It will be more pragmatic than hacking if Bangladesh government discuss this issue seriously with Indian counterparts and at the same time submit this issue to UN and other international organizations who work on human rights. তো এরকম বিভিন্ন রকমের আলাপের জায়গা চলে আসছে আমাদের কাছে। একজন ইমেল করে বলেছেন, দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে, হয়তো দর্শকরা দেখতে পাচ্ছেন, এসএমএস করেছেন আনোয়ার সাদাত শিমুল। উনি বলছেন, সাইবার অ্যাটাকে বাংলাদেশের সাথে যখন পাকিস্তান সৌদি আরব যোগ দেয় তখন বাংলাদেশের দাবিগুলো কি ভিন্ন খাতে যায় না? আরিফ ভাই, এসব কিন্তু দেখেন কত অ্যাভিনিউ যে ওপেন হচ্ছে, এসব নিয়ে আমরা আলাপ করবো, তার একটা ছোট বিরতি নিই। ওকে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইয়াং নাইট, 18 নিউজের নিয়মিত আয়োজন। কথা বলছি ব্লগার আরিফ জেপতিকের সঙ্গে। আমরা ফিরে আসছি একটি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গে